আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভিডিও স্টার্টিং দেখেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকে আমাদের ভ্যাকসিন দেওয়ার ডেট। আজকে আমাদের হাঁসের বয়স 22 দিন। ভ্যাকসিন দেওয়ার পর এই ফার্স্ট বেট আর ডক্সি এভেট এই দুইটা খাওয়াবো একসাথে। এতে করে ইনজেকশন দেওয়ার পরে যে ব্যথাটা সেটা আর থাকবে না। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে হাঁসকে ডাক প্লেগ ভ্যাকসিন দিচ্ছি। 100টা হাঁসের জন্য একটা ভ্যাকসিন বরাদ্দ, অর্থাৎ আপনি একটা ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে 100টা হাঁসকে দিতে পারবেন। এবং এই ভ্যাকসিনটা সবসময় মনে রাখবেন ঠান্ডা অর্থাৎ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হয়, তা না হলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। এই ভ্যাকসিনটা দিতে হবে 20 থেকে 25 দিনের মাথায় হাঁসের বয়স যখন থাকবে। এই ভ্যাকসিনটা অবশ্যই হাঁসের রানের মাংসে দিতে হবে। ভ্যাকসিনটা দেওয়ার আরেকটা নিয়ম হচ্ছে সকালবেলা অথবা বিকালবেলা, মানে আবহাওয়া যখন ঠান্ডা থাকবে সেই সময়টাতে ভ্যাকসিনটা দিবেন। যেহেতু এবার অনেকগুলো হাঁস, আমরা অনেক সকালে উঠেই ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করেছিলাম। আঙ্কেল আমাদের অনেক বড় ভূমিকা পালন করে। সিরিজের মধ্যে ভ্যাকসিনগুলোকে রেখে আঙ্কেল আমাদের কাজে কিছুটা সহযোগিতা করে, যা আমাদের আরো তাড়াতাড়ি করতে সুবিধা হয়। আমরা চেষ্টা করছিলাম প্রতিটা হাঁসকে ভালো করে ভ্যাকসিনগুলো দেওয়ার। ভ্যাকসিন দেওয়ার পরে যে দুইটি ওষুধ আপনারা অবশ্যই খাওয়াবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফার্স্ট বেট। এটা জ্বর এবং ব্যথা সহনীয় একটা ওষুধ। সাথে ডক্সি এভেটটাও দিবেন। চুনা পায়খানার জন্য ডক্সি এভেট খুব মারাত্মক কাজ করে। আমি হাঁসের ঔষধ সম্পর্কে বিস্তারিত আরেকটা ভিডিওতে জানিয়ে দিব, অবশ্যই আপনারা এতে করে উপকৃত হবেন। সব হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়ার শেষে আমরা খাবার এবং পানি দুইটাই রেডি করতেছিলাম, যাতে একবারেই আমরা হাঁসগুলোকে প্রপার ভাবে ঔষধ প্লাস পানি দুইটাই খাওয়াতে পারি। আপনারা চেষ্টা করবেন একবারে খাবার এবং পানি একটু সময় নিয়ে সব হাঁসগুলোকে একবারে খাওয়ানোর। এতে করে সব হাঁস প্রপার ভাবে তাদের খাবারটা পেয়ে যাবে, সাথে ঔষধটাও খেতে পারবে এবং হাঁসগুলো সুস্থ থাকবে। আমরা আজকে খাবার দিয়েছিলাম খুদির সাথে কিছু পরিমাণ ফিট মিশিয়ে দিয়েছিলাম। খুদির পরিমাণটাই বেশি ছিল। দেখেন মাশাআল্লাহ, সবাই সুন্দর করে খেতে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তারপরে মুষলধারে বৃষ্টি চলে আসলো। এক মাস আপনারা বৃষ্টিতে ভিজানো থেকে বিরত রাখবেন হাঁসগুলোকে। বৃষ্টিতে হাঁসের ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে, এতে হাঁস মারাও যায়। পরের দিন চলে গেলাম আমার আরো হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন দিতে, তার কারণ সবাইকে একই সময় একই দিনে আমি হাঁসগুলোকে নিয়ে এসেছিলাম। গ্রামের মধ্যে সবগুলো হাঁসগুলোকে নিয়ে আমরা দুইজনে মিলে এই কাজটাকে সম্পূর্ণ করছিলাম। আমি আবারও বলছি, ভ্যাকসিন দিবেন ঠান্ডা পরিবেশে, বেশি রোদে ভ্যাকসিন দেওয়া যাবে না। আবহাওয়া ঠান্ডা থাকলে তবেই ভ্যাকসিনটা দিবেন। আপনারা ভ্যাকসিনটা কনভার্ট করে দিবেন। যেমন প্রথম ভ্যাকসিন সব ডান পায়ে দেওয়ার চেষ্টা করবেন, আর দ্বিতীয় ভ্যাকসিন যখন দিবেন তখন সব বাম পায়ে দিবেন। এতে করে কার্যকারিতা অনেক ভালো থাকবে। ভ্যাকসিন দেওয়ার পরপরই আমরা হাঁসগুলোকে খাবার দিয়ে দিই এবং দেখেন তাদের রুচি কত ভালো। এবং খাবারের সাথে আমি ওষুধ মিশ্রিত করেই একবারেই খাবারটা দিয়ে দিই, যাতে ওষুধটাও পায় এবং খাবারটাও প্রপার ভাবে খেতে পারে। ঔষধ সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও আমি সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো আপনাদের মাঝে। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় আমরা চাই। সামনের জন্য আরো বড় পরিসরে আমরা হাঁসের প্রজেক্ট করতে পারি, এই দোয়াই আপনাদের কাছে কাম্য। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের জানার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা শুধরাই দিবেন আমাদেরকে। হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরে এবং খাবার ঠিকঠাক মতো দেওয়ার পরে তাদেরকে পুকুরে ছেড়ে দেওয়া হয় কিছু সময়ের জন্য গোসল করার জন্য। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।